হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তনু টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে একটি স্টক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা যায়। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে একটি স্টক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে রেখেছি। তো এখানে বেশ কিছু প্রোডাক্টের রেট দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে এবং সেল এবং ক্লোজিং স্টক দেওয়া আছে এবং আমরা এখানে এদের প্রফিটটাও দেখতে পাচ্ছি। তো উদাহরণ হিসেবে যেমন আমরা যদি দেখেন এখানে একটা হেডফোন কোয়ান্টিটি আছে 12, রেট 900 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য 900 টাকা পারচেজ, তাহলে আমার টোটাল ক্রয় মূল্য হচ্ছে 10,800 টাকা। এখন যদি আমরা এখানে দুইটি হেডফোন সেল করি তাহলে আমরা এখানে 2 লিখে দিব এবং প্রতিটি হেডফোন যদি আমরা 1000 টাকা করে সেল করি তো আমরা 1000 টাইপ করে দিব, দিয়ে এরপরে ইন্টারফেস করে দিব। দেখবেন আমাদের টোটাল সেল অ্যামাউন্ট দেখাচ্ছে এবং আমাদের লভ্যাংশের পরিমাণটাও এখানে শো করেছে। তো আমরা ইজিলি কিভাবে এরকম একটা স্টক ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করব এটা আমাদের এই ভিডিওতে দেখতে পাবো। তো চলুন শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমরা প্রথমে একটি এক্সেল শিট নিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমরা যদি আমাদের শপের বা প্রতিষ্ঠানের যদি কোনো টাইটেল বা অ্যাড্রেস দিতে চাই তাহলে আমরা এভাবে দিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখানে প্রথম পণ্যটি এন্ট্রি করার জন্য আমরা এখানে সিরিয়াল নাম্বার 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের পণ্যটির নাম আমরা এখানে টাইপ করে দিব বা ড্রপ ডাউন লিস্ট থেকে চুজ করে দিব। তো এই ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করতে হয় এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। এবার আমরা আমাদের আইটেমটি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে পারচেজ কোয়ান্টিটি দিয়ে দিলাম 5 এবং পারচেজ রেট দিয়ে দিলাম 500 টাকা। তাহলে আমাদের টোটাল পারচেজ অ্যামাউন্ট বের করার জন্য আমরা রেট এবং কোয়ান্টিটি এই দুইটাকে গুণ করে দিব। এর জন্য আমরা অ্যামাউন্টের ঘরে কার্সারটা রেখে আমাদের এখানে ইকুয়াল টাইপ করব। করার পরে আমরা কোয়ান্টিটি গুণন রেটস সেল অ্যাড্রেসগুলো টাইপ করার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তো দেখুন আমাদের পারচেজের টোটাল অ্যামাউন্টটি চলে এসেছে। এরপর সেল। তো সেল যদি আমরা দুইটি করি তাহলে কোয়ান্টিটিতে আমরা 2 লিখে দিব। সেল এর রেট আমরা দিয়ে দিলাম সাপোজ 600 টাকা। তাহলে আমাদের সেল অ্যামাউন্টটি কত আসলো? তো সেল অ্যামাউন্টটি বের করার জন্য আমরা অ্যামাউন্টের এই সেলে ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানেও কোয়ান্টিটি এবং রেট দুইটা গুণ করে দিব। তো গুণ করার জন্য আমরা ইকুয়াল দেওয়ার পরে আমরা এই কোয়ান্টিটির সেল সিলেক্ট করব, গুণন এখানে রেটের সেলটি সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। দেখুন আমাদের সেল অ্যামাউন্টটি চলে এসেছে। এবার ক্লোজিং স্টকে আমাদের তাহলে প্রোডাক্ট কতটুকু অবশিষ্ট থাকলো কোয়ান্টিটি সেটা আমরা বের করব। তো এটা বের করার জন্য আমরা পারচেজ কোয়ান্টিটি এবং সেল কোয়ান্টিটি এই দুইটা মাইনাস করে দিব। তো এই জন্য ক্লোজিং স্টকের কোয়ালিটি সেলে আমরা ইকুয়াল প্রেস করে পারচেজ কোয়ান্টিটি মাইনাস সেল কোয়ান্টিটি লেখার পরে আমরা কিবোর্ড থেকে এন্টার দিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের স্টকে আছে 3টি। তো এবার আমরা ক্লোজিং স্টকের অ্যামাউন্ট বের করব। তো অ্যামাউন্ট বের করার জন্য আমরা ক্লোজিং স্টকের কোয়ান্টিটি সাথে পারচেজ রেট গুণ করে দেব। তো অ্যামাউন্টের সেলে কার্সার রেখে ইকুয়াল দেওয়ার পরে আমরা কোয়ান্টিটির সেল অ্যাড্রেস লিখব, গুণন এর সাথে পারচেজ রেটের সেল অ্যাড্রেস লিখব। লেখার পরে এন্টার প্রেস করে দেব। দেখুন আমাদের ক্লোজিং স্টক অ্যামাউন্ট বের হয়েছে। এবার বের করব প্রফিট। তো প্রফিট বের করার জন্য
আমরা এখান থেকে ক্লোজিং স্টকের অ্যামাউন্ট এবং সেল অ্যামাউন্ট এই দুটি যোগ করে পারচেস অ্যামাউন্ট থেকে মাইনাস করব। তো প্রফিট সেলে কার্সরটি রেখে ইকুয়াল দিব, দেওয়ার পরে আমরা ক্লোজিং স্টকের সেল অ্যাড্রেস প্লাস সেলস অ্যামাউন্টের সেল অ্যাড্রেস মাইনাস পারচেস অ্যামাউন্ট সেল অ্যাড্রেস লেখার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন আমাদের প্রফিট হয়েছে 200 টাকা। তো বন্ধুরা, এভাবে আমরা একটি স্টক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পারি। এবার আমরা আরও আইটেম অ্যাড করার জন্য আমরা একটি পন্থা অবলম্বন করব, যার মাধ্যমে আমরা খুব সহজেই পরবর্তী ক্যালকুলেশনগুলো করে নিতে পারব। এর জন্য আমরা পারচেস অ্যামাউন্টের যে রেজাল্ট আছে এটাকে আমরা পরবর্তী ফিলগুলোর জন্য আমরা অটো ফিল করে নিব এবং সেলের অ্যামাউন্টটাকেও অটো ফিল করে নিব। কোয়ান্টিটি এটাকে অটো ফিল করে নিব এবং ক্লোজিং স্টকের অ্যামাউন্টটাকে অটো ফিল করে নিব এবং সর্বোপরি প্রফিটটাকেও আমরা অটো ফিল করে নিব। এবার দেখুন, আমরা যদি নতুন আরেকটা পণ্য এন্ট্রি করি, যেমন সিরিয়াল নাম্বার দিলাম 2, আইটেম দিয়ে দিলাম কিবোর্ড, কোয়ান্টিটি দিয়ে দিলাম 4, পারচেস রেট দিয়ে দিলাম 300 টাকা। তো দেখবেন এখানে অ্যামাউন্টে অটো চলে এসেছে। এবার যদি আমরা এখান থেকে 3টা কিবোর্ড সেল করি এবং সেটা যদি আমরা 350 টাকা দরে সেল করি, তাহলে দেখবেন এখানে আমাদের টোটাল সেল হয়েছে অ্যামাউন্ট 1050 টাকা এবং অবশিষ্ট স্টক থাকে একটি, আর আমাদের প্রফিট 150 টাকা। তাহলে এভাবে আমরা এই অটোফিলের মাধ্যমে কাজগুলো করার পরে অনায়াসে আমাদের বাকি আইটেমগুলো এন্ট্রি করে নিতে পারবো। এবং সর্বোপরি আমরা নিচে যদি চাচ্ছি যে টোটাল প্রফিট কত এইটা বের করতে, তো সেক্ষেত্রে আমরা এই সেল প্রফিটের সেলগুলোকে সিলেক্ট করে অটো সাম অপশান থেকে সাম অপশানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের টোটাল প্রফিটটা বের হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজেই একটি স্টক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পারি। তো ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।